স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনাদের জন্য এনেছি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে রাশিয়ার সতর্কবার্তা। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতের একটি জনবহুল এলাকার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এই বর্বর হামলায় ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করেছে রাশিয়ার ক্রেমলিন থেকে জানানো হয়েছে, এই হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের সমস্ত মূলনীতি লঙ্ঘন করা হয়েছে এবং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের গুরুতর সংঘাত সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আমরা এ ধরনের হামলাকে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করি, যা বহু বেসামরিক মানুষের প্রাণহানি ও বেসামরিক স্থাপনা ধ্বংসের ঝুঁকি তৈরি করতে পারে। রাশিয়া ইসরায়েলের এই হামলাকে লেবাননের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। রাশিয়া বলে, আমরা এ ধরনের সামরিক অভিযানকে অগ্রহণযোগ্য বলে মনে করি। ইসরায়েলের এই হামলা পুরো অঞ্চলকে ভয়াবহ উত্তেজনা ও সংঘাতের মধ্যে ফেলতে পারে। এই অবস্থায় সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানায় রাশিয়া। ইসরায়েলের সাম্প্রতিক আরেকটি হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। রাশিয়া এই হত্যাকাণ্ডকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল করার হুঁশিয়ারি দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে এবং এই ঘটনা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। রাশিয়া এই হত্যাকাণ্ডকে একেবারে অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছে। হামাস জানায়, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসভবনে ইসরায়েলি হামলায় তিনি এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। হামাস এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে, আমাদের ভাই নেতা স্বাধীনতা আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়ার তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক জায়নবাদীরা হামলা করেছে, তিনি শহীদ হয়েছেন। ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ এবং রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।